আজ শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার। আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে। দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আমি ঘুরিয়ে দেখাবো আপনাদের। আজকের ওয়েদারের খুবই কন্ডিশন খুবই খারাপ। ভাবছি যে আমরা কি করে যাব। এই যে দেখতেই পাচ্ছেন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা বাবার মাথায় জল ঢালতে যাব, তবুও এই বিপদ অতিক্রম করে আমরা জল ঢালতে যাব এবং আপনাদের প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখাবো। যদি ভিডিওটি আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করে দেবেন। আমরা একটি অটো ভাড়া করে নিয়েছি এবং আমরা স্টেশনের দিকে ওই অটোতে করে রওনা দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে অটোতে বসে পড়েছি। এবার আমরা পৌঁছে এলাম উলুবেড়িয়া স্টেশনে। এবারে আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কাটার জন্যে। টিকিট কাটার পরে আমরা স্টেশনে সবাই একসঙ্গে সবাই মিলে দাঁড়িয়ে আছি। তখন ঘড়িতে বাজে 12টা 27। দেখতেই পাচ্ছেন ডিসপ্লে হচ্ছে 12টা 27-এ আমরা উলুবেড়িয়া স্টেশনে দাঁড়িয়ে আছি ট্রেন আসার অপেক্ষায়। ট্রেন কিন্তু কিছুক্ষণ পরে এসে গেছে এবং আমরা ট্রেনে উঠে পড়েছি এবং ট্রেনে করে আমরা যাচ্ছি। প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছেন, মোটামুটি কিছুটা ভিড় আছে। সবাই মিলে আমরা এবারে আমরা হাওড়া স্টেশনে নেমেছি। হাওড়া স্টেশনে নেমে আমরা যাচ্ছি যেখানে শেওড়াফুলির দিকে যে ট্রেনগুলো যাচ্ছে সেই ট্রেনে আমরা যাচ্ছি। আমরা 9 নম্বর স্টেশনে যাচ্ছি। সেখানে আমরা দেখতেই পাচ্ছি যে ওখানে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওর ফুটে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেই ট্রেনটা যাবে শেওড়াফুলি। আমরা ট্রেনে উঠে পড়েছি। প্রচণ্ড ভিড় ট্রেনে, যেহেতু শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে সকলেই যাচ্ছে। আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেন থেকে এবারে আমরা নামলাম হচ্ছে এবারে শেওড়াফুলি স্টেশনে। শেওড়াফুলি স্টেশন থেকে সকল ভক্ত, বাবার ভক্তরা সকলেই নেমে পড়েছেন শেওড়াফুলি স্টেশনে। এবারে আমরা এই যে দেখতে পাচ্ছেন এই রেল ক্রসিং, মানে রেলটাকে ক্রস করবো, এই রেলটা ক্রস করে আমরা যাচ্ছি। এবারে আমরা দেখতে পাচ্ছি একটা মার্কেট রয়েছে যেখানে আমাদের বাবার জন্যে যেগুলো বাঁক বলে, এবারে বাঁকের জন্য কলসি, তারপর বিভিন্ন রকম মাথার ফেটটি, ব্যাগ, যারা হাতে করে বয়ে নিয়ে যেতে পারবে না তাদের জন্য ব্যাগ আছে। ব্যাগে করে তারা জল বয়ে নিয়ে যাবে এবং হাতে করেও নিয়ে যেতে পারে। যারা যারা বাঁক কাঁধে নিতে পারে না তাদের জন্য ব্যাগ, উপযুক্ত ব্যবস্থা সব রকমই কিন্তু রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়। শেওড়াফুলি ওই যে ফেরিঘাট দেখা যাচ্ছে, ওখানের পাশ দিয়ে আমরা যাচ্ছি একটি দোকানে কেনার জন্যে। সেই দোকান থেকে আমরা কিনে নিয়ে আমরা পৌঁছে যাব সেই শেওড়াফুলি ঘাটের দিকে এবং সেখান থেকে আমরা কী করব, আমরা জল তুলব এবং সেই জল নিয়ে এবার দেখতেই পাচ্ছেন যে আমাদের শেওড়াফুলি আমরা একটি ঘাটে পৌঁছে গেছি। এটা যেটার নাম হচ্ছে আপনার নিমাই তীর্থ ঘাট। আগে একটা ঘাট রয়েছে, সেই ঘাটের কাছে গেছি আমরা। এবারে আমরা স্নান করব। কিছুক্ষণ আমরা ওয়েট করছি বাঁক রেডি করার জন্যে। আমি কিন্তু বাঁক নিইনি, আমি কিন্তু শুধুমাত্র নিয়েছি হচ্ছে ব্যাগের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি এবং দেখতেই পাচ্ছি আমার স্নান হয়ে গেছে। স্নান করে আমরা হাঁটতে শুরু করেছি। এবারে আমরা যাচ্ছি বাবার মাথায় জল ঢালতে রওনা দিয়েছি আমরা বিকেল 4:30 নাগাদ। এবং দেখতেই পাচ্ছেন ভোলে বাবাও সাথে যাচ্ছে আমাদের সাথে। একজন খুব সুন্দরভাবে সেজেছে ভোলে বাবা, তিনি যাচ্ছেন আমাদের সাথে। আমরা পরপর যাচ্ছি একসাথে, সবাই মিলে একসাথে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ভক্ত, বাবার ভক্ত। বিকেল গড়িয়ে এবার দেখতেই পাচ্ছেন সন্ধে নেমে এসেছে। প্রায় সন্ধ্যের মুখোমুখি আমরা বাবার তীর্থে যাওয়ার জন্যে আমরা পায়ে হেঁটে আমরা যাচ্ছি। বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যের দিকে, সন্ধ্যের মুখে চলে এসেছি আমরা। এবারে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সকলেই দেখতে পাচ্ছেন সব ভক্তই কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছে। এবারে আমরা যাচ্ছি একইভাবে, মানে কারোর কোনোভাবেই কোনো দ্বিধা নেই। সবাই জানে আমরা
বাবার কাছে যাচ্ছি। আমাদের বাবার যেহেতু ওই মাসে আমাদের জন্মদিন, দেখতে পাচ্ছেন রাস্তায় কতগুলো ব্যবস্থা করা হয়েছে, অনেক কিছু ভালো ভালো ব্যবস্থা করছে। কেউ কেউ খাবার দিচ্ছেন, পুলিশ প্রশাসন কিন্তু সঠিকভাবে নজর রাখছেন কারোর কোনোভাবে কোনো ক্ষতি না হয়। এবারে আমরা দেখতেই পাচ্ছেন এটা একটা রোড পার ক্রস করলাম। এবারে আমরা হেঁটে চলেছি, সন্ধে হয়ে গেছে, সবাই মিলে যাচ্ছে। কেউ দেখতে পাচ্ছেন সেলফি তুলে তুলে যাচ্ছে, সবাই কিন্তু বাঁক কাঁধে, কেউ ব্যাগ নিয়েছে, ব্যাগের ভেতরে জল নিয়েছে, সবাই একইভাবে হেঁটে চলেছেন। এবারে আমাদের দেখতে পাচ্ছেন এখানে সব প্রতিটা প্রায় মোড়ে মোড়েই সকল বাবার যারা ভক্ত আছে তারা এই ভক্তদের খাওয়ানোর জন্য বা কোনোভাবে কোনো অসুবিধে না হয় তার জন্য ডাক্তার বসেছে মোড়ে মোড়ে, কোনোভাবেই কোনো প্রবলেম যেন না হয়, সবাই কিন্তু ভালোভাবে যেন বাবার কাছে পৌঁছাতে পারে। এবার রাত্রি হয়ে গেছে, কি কত ভালোভাবে কত রকমভাবে বাঁক সাজিয়েছে, যে যেমনভাবে চায় সেভাবেই কিন্তু বাঁক সাজিয়েছে আমরা দেখতে পেলাম। লাইটিং সিস্টেম বাঁক দেখলাম, ওই যে যাচ্ছে সামনে লাইটিং সিস্টেম বাঁক, দেখেছি কত সুন্দরভাবে লাইটিং হচ্ছে। সবাই কিন্তু একই সুরে একইভাবে আমরা হেঁটে চলেছি। এবারে দেখাচ্ছি আমার সাথে আমি, আমার মা, সবাই মিলে একসাথে কিন্তু একইভাবে একই তালে, কোনো কষ্ট কিন্তু নেই, একইভাবে আমরা কিন্তু হেঁটে যাচ্ছি। তারকেশ্বর মহাদেব কি জয়, এই সুরে আমরা হেঁটে চলেছি। সকল ভক্তবৃন্দকে কেউ দেখেছেন যে সবাই অনেকেই কিন্তু পতাকা নিয়ে যাচ্ছে, শ্রীরামের পতাকা আছে, কেউ আমাদের জাতীয় পতাকা। এবারে আমরা পৌঁছে এসেছি আমাদের ডাকাত কালী মায়ের মন্দিরে। আমরা দেখাবো মায়ের মূর্তিটা কেমন। মা স্বয়ং কিন্তু ওখানে বিরাজ করেন, মা ডাকাত কালী, যেখানে আমরা জানি যে আগে শ্রীরামকৃষ্ণ, মা শারদা এই পথ দিয়েই কিন্তু হেঁটে যেতেন। মা শারদাকে কিন্তু ডাকাতেরা ধরেছিল, সেই জায়গায় অর্থাৎ ডাকাত কালী মায়ের মন্দির। এই দেখুন ডাকাত কালী মা স্বয়ং সেখানে বিরাজ করেন, মা কিন্তু বসে আছেন সেখানে। দেখতে পেলেন আমরা ডাকাত কালী মাকে দেখাচ্ছি। আপনারা মায়ের কাছে, আমরা কিন্তু মায়ের কাছে আমাদের মনস্কামনা, আপনাদের সকলের মনস্কামনা পূর্ণ হোক সেই প্রার্থনা করে আমরা আবার ডাকাতকালী মায়ের মন্দির ছেড়ে আমরা আবার হেঁটে চলেছি। এরপরে আমরা যাব হচ্ছে কাশী বিশ্বনাথ। কাশী এক জায়গায় রয়েছে আর একটা হচ্ছে বিশ্বনাথের মন্দির, সেখানে আমরা রওনা দিয়েছি। আমাদের হাঁটা পথ, হেঁটে হেঁটে চলছি আমরা কাশী অর্থাৎ বিশ্বনাথের পথে। কাশী বিশ্বনাথের পথে আমরা হেঁটে চলেছি। দেখেছি কত বাচ্চা বাচ্চা ছেলেরা, ছোট ছেলেরা সবাই কিন্তু একই উদ্দেশ্যে যাচ্ছে, বাবার মাথায় জল ঢাল। এবার আমরা পৌঁছে এসেছি কাশীধাম। কাশীধামে আমরা এসে গেছি। সেই কাশীধামের পূর্ণ গেট আমরা অতিক্রম করব। অতিক্রম করে আমরা বাবা কাশী বিশ্বনাথের কাছে আমরা প্রবেশ করব। সেই ভিডিওটি আমি দেখাচ্ছি যে আমাদের কাশী বিশ্বনাথের গেটে প্রবেশ করলাম। এবারে ওখানে আমাদের দেখতেই পাচ্ছেন আমরা লাইন দিয়েছি, লাইন দিয়ে আমরা যাব বিশ্বনাথের কাছে। বাবা বিশ্বনাথের কাছে জল ঢালতে লাইন দিয়েছি। লাইনটা একটা ব্যবস্থা করেছি, এটা আমার খুবই মানে লাগলো, যেটা হচ্ছে একটা পার্ক করেছে মাঝখানে। সেই পার্কের ওখান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অত ভক্তরা যারা অত দূর থেকে হেঁটে হেঁটে আসছে, তাদের আবার কিন্তু এত দূরে ঘোরালে তাদের কি হচ্ছে, পায়ে আরও বেশি হচ্ছে। কিন্তু বাবার
কৃপায় কিন্তু অতটা হবে না, কিন্তু তবুও এদের অনুষ্ঠান চলছে, একটা পার্ক করেছে, সেইখান দিয়ে অত দূর দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন এই যে আমাদের হনুমানজি নাচছে, রাম আছে সাথে। এবারে আমরা লাইনটা কিন্তু অনেকটাই লং করেছে, লাইনটা প্রায় অনেক বিশাল। কেউ যারা অনেক দূর থেকে আসছে, যারা আর পারছে না তারা লাইন দিতে, তারা কিন্তু সামনে একটা শিব ঠাকুর আছে, সেখানেই কিন্তু জল ঢেলে দিয়ে চলে যাচ্ছে। এবার দেখতেই পাচ্ছেন আবার লাইন দেওয়ার পরেও আবার এইভাবে উপরে উঠে জল ঢালতে হচ্ছে। বাবা বিশ্বনাথ, ঠিক আছে, বাবা বিশ্বনাথের কৃপায় আমাদের সবার মঙ্গল হোক। আবার আমরা পৌঁছে এসেছি বাবা বিশ্বনাথের আরেকটি ধাম আছে, সেখানে আমরা পৌঁছে এসেছি। সেখানে আমরা ডাক্তার দেখালাম, পায়ের খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। সেখানে ডাক্তার দেখিয়ে, ডাক্তারও কিন্তু বিনামূল্যে চিকিৎসা, সমস্ত বিনামূল্যে। আপনার যা প্রবলেম আপনি বলবেন, বিনামূল্যে ওষুধ, বিনামূল্যে স্প্রে, সব কিছু। এখানে দেখছি আমরা প্রসাদের ব্যবস্থা রয়েছে আমাদের। আমরা যাচ্ছি বাবা বিশ্বনাথের কাছে, আমরা জল ঢালতে যাচ্ছি। ওপাশে আমরা বাসাইদের একটা মন্দির আছে, সেখানে বাবা বিশ্বনাথ বসে আছেন, সেখানে আমরা জল ঢালবো। এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, এই মন্দিরে আমরা আস্তে আস্তে কী করবো, আমরা মন্দিরের উপরে উঠবো, উঠে আমরা বাবা বিশ্বনাথের কাছে আমরা জল ঢালবো। আমরা আস্তে আস্তে একটা একটা সিঁড়ি ভেঙে আমরা উপরে দিকে উঠছি বাবা বিশ্বনাথকে দর্শন করার জন্য। এবারে আমরা মন্দিরে প্রবেশ করে গেছি, দেখতেই পাচ্ছেন বাবা বিশ্বনাথ বসে আছেন, সকল ভক্ত কিন্তু ওনাকে প্রণাম করছেন, এবং আমি দেখতে পাচ্ছেন বাবা বিশ্বনাথের কাছে জল ঢালছি, আমার মনস্কামনা যাতে পূর্ণ হোক। সকলেই কিন্তু, সকল ভক্তই কিন্তু জল ঢালছেন। এটা আমার মাও কিন্তু জল ঢালছেন। এবং তারপরে আমরা আবার রওনা দিলাম, রওনা দিয়ে আবার হাঁটতে শুরু করলাম। আস্তে আস্তে আমরা হাঁটছি বিশ্বনাথের মন্দির থেকে। আমরা এবার যাব হচ্ছে লোকনাথ ধাম। লোকনাথ ধামে আমরা তখন ঘড়িতে বাজে 5:30, তখন আমরা পৌঁছালাম হচ্ছে আমাদের বাবা লোকনাথ ধামে। সেখানে আমরা জল ঢাললাম, এবং আবার আমরা 2 কিলোমিটার পথ অতিক্রম করে 7টার দিক করে আমরা পৌঁছাই হচ্ছে বাবা তারকেশ্বর ধামে। সেই তারকেশ্বর ধামে আপনারা দেখতেই পাচ্ছেন লাইন দেওয়ার ব্যবস্থা, লাইন দেওয়া হয়েছে বাবার মাথায় জল ঢালার জন্য। আমরা বাবা তারকেশ্বরের কাছে জল ঢেলে আমরা বাহির পথের দিকে রওনা দিয়েছি। এবার আমরা যাব হচ্ছে আমাদের তারকেশ্বর মন্দিরটি একটু চারপাশ আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এবারে যাচ্ছি হচ্ছে ঘাটের দিকে, যেখানে দুধ পুকুর আছে, সেই দুধ। আমরা স্টেশনের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটি সাবস্ক্রাইব এবং লাইক